আমরা বাইরে বেরিয়ে সাড়ে টাকা এগুলো নিয়ে একটা সঙ্গে তুলে হ্যাঁ ইন্ডিয়ান বলতে কি ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে আমাদের সব নেপালি বলে একই এটা অবৈধ করছে ওটা তো আমাদের বাংলাদেশের ডালিম পাখিটা কি দেশি ধারণা নিচেরটা যেমন আগে দেবা আর ডাল একটা কিলো সাবানে ভাই আপনি যেতে না মতো পায়ের মধ্যে কাটা বিন্দু নেই ছেড়ে দিন হ্যাঁ হ্যাঁ দেখেন প্রকৃতিতে এরা কি স্বাধীনভাবে ঠিক আছে ওকে কত চিড়িয়াখানা দিকে রেডি 1 2 3 ওটা ভুলে ও পুরো ফিল পাইছে সেই একটা জীবন ফেরত পাইল তোমার ক্যামেরা পরে না রে কোথা গেছ কি সাংবাদিকরা দেই সাংবাদিকরা দেই আটুপি যাও সাংবাদিক ভাই আটুপি যাও যাইবো না ভাই তালিমবাড়ি পানি দিব এখন দিব না আচ্ছা আমরা দিয়ে দিব না এটার কোনো অনুমোদন নেই চিড়িয়াখানা অ্যাকচুয়ালি বাংলাদেশের চিড়িয়াখানা চিড়িয়াখানা কোনো অনুমোদন দেওয়া হয় না আমরা এগুলো লালন পালন করতাম কিছু প্রাণী চিকিৎসাও করতাম রাখতাম তো এরা আমাদেরকে আগে কোনো ইনফর্ম করে নাই যে এগুলো রাখা যাবে না বা এগুলো লাইসেন্স নাই আমরা যদি জানতাম যে আমরা করতাম এখন জানছি বিধায় ওদের সাথে কোঅপারেট করে আমরা এগুলো দিয়ে দিচ্ছি নাম পরিচয় আমার নাম নজরুল ইসলাম আমি এখানকার ম্যানেজার
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের কাছে কোনো ধরনের আপনাদের আইনে কি কোনো ধরনের এই জরিমানা অনেক কিছুই আছে, মামলা হয়, মোবাইল কোর্ট হয়, কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা বলছে কৃতজ্ঞতা মানে আমাদের কাছে ক্ষমা প্রদর্শন করছে যে তারা আইনটা জানতো না। কেউ যদি আইন না জানে থেকে প্রাথমিকভাবে তাদেরকে দেওয়া হয়, স্যাক্রিফাইস করা হয়। তাহলে এই মিনি চিড়িয়াখানার কোনো পারমিশন দেয় না সরকার? না, মিনি চিড়িয়াখানার কোনো পারমিশন নাই, বৈধভাবে কোনো পারমিশন নাই। এমনকি আপনারা বাংলাদেশের কোথাও যদি এইরকম দেখেন, প্লাস আমাদের দেশীয় প্রজাতির যে পাখি বন্যপ্রাণী ক্রয় বিক্রয় মারা হত্যা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, এটা করতে পারবে না। প্রকৃতিতে এরা অবমুক্ত থাকবে, প্রকৃতিতেই এরা মানে তাহলে কি মানে জাস্ট সে তারা স্বীকার করছে বলে কোনো শাস্তি বা জরিমানার আওতায় আসেনি? প্রাথমিক পর্যায়ে। ভবিষ্যতে যদি তারা ব্যবস্থা গ্রহণ করে। কি পদক্ষেপ নেবেন এগুলি কি করবেন? আমাদের গোপন সূত্রে তথ্য ছিল যে এই পার্কে কিছু বন্যপ্রাণী, যেমন 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী অবৈধভাবে খাঁচায় বন্দিরত অবস্থায় প্রদর্শন করা হচ্ছিল। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রাখা, সংরক্ষণ করা, প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই বন্যপ্রাণীগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছিল। আমরা এগুলো সবগুলোই জব্দ করছি। জব্দ করে আমরা এগুলো সবগুলোই নিয়ে যাব। আমরা কোয়ারান্টাইন মেনটেন করব, 14 দিন কোয়ারান্টাইন মেনটেন করে কিছু বন্যপ্রাণী আমরা প্রকৃতিতে অবমুক্ত করব, আর কিছু বন্যপ্রাণী আমাদের গাজীপুর সাফারি পার্ক আছে সেখানে রাখা হবে। আর বাংলাদেশ সরকার, বন অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয় এই মিনি চিড়িয়াখানা, অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা যে বন্যপ্রাণী প্রদর্শন করা হচ্ছে সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং কঠোরভাবে এগুলা সারা বাংলাদেশে উদ্ধার অভিযান করা হচ্ছে এবং আইন প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, এই যে এটা যে অবৈধভাবে একটা চিড়িয়াখানা করছে, এখানে আপনারা কোনো জরিমানা বা এটা স্থায়ীভাবে বন্ধের কোনো আদালত বা নির্দেশনা দিয়েছেন কিনা? না, ভবিষ্যতে এই পার্কে আর কোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করা হবে না মর্মে তাদের কাছ থেকে আমরা মুচলেকা গ্রহণ করব। তারা কৃতজ্ঞতা স্বীকার করছে, প্লাস আইনের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের তাদের কাছে যে বন্যপ্রাণীগুলো ছিল সবগুলোই বন অধিদপ্তরের এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। তারা ভবিষ্যতে এখানে আর কোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করবে না এই মর্মে তাদের কাছ থেকে আমরা একটা মুচলেকা গ্রহণ করব।